বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। একাধিক জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার পাশাপাশি পশ্চিমবঙ্গে ছাড়াও বাংলাদেশের একাধিক জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলাগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মঙ্গলবার চলবে ভারী বৃষ্টি, অর্থাৎ মঙ্গলবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ। এদিকে বুধবার 15 তারিখও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। দমকা ঝোড়ো বাতাস এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবার রথযাত্রার দিনও 16ই জুলাই রথযাত্রা, এই দিনও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির তেজ আরও বাড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে আরও লেটেস্ট বা বিস্তারিত আপডেট জানাবো যে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। তার আগে জানিয়ে দেবো যে মঙ্গলবার 14ই জুলাই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। মঙ্গলবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, এদিকে বীরভূম এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে দুপুরের পর থেকে সারা বাংলাদেশ জুড়েই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। খুলনা, বরিশাল এবং কুমিল্লা, ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী সমস্ত এলাকা, কলাপাড়া এবং মহেশখালী, টেকনাফ, শীতয়ে, মেহেরপুর, রাজশাহী বিভাগ, রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট গোটা বাংলাদেশ জুড়েই বিশেষ করে দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। এদিকে পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয় এবং আসাম এই দুই রাজ্যেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও দুপুরের পর থেকে বাকি রাজ্যগুলিতেও কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এমনই পরিস্থিতি থাকবে বুধবার 15 তারিখও। বুধবার 15 তারিখ সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার রথযাত্রার দিন বেশি দুর্যোগের সম্ভাবনা বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, কলকাতা থেকে শুরু করে সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার থেকে টানা বৃষ্টি হবে এবং রথের দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এদিকে এই মুহূর্তে তৈরি হয়েছে বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এদিকে আবার মৌসুমি বায়ুর সক্রিয় রয়েছে, যার কারণে একটা দুর্যোগের সম্ভাবনা কিন্তু আবারও জোরালো। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণ 24 পরগনা জেলা। এদিকে উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশ এবং বিশেষ করে এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কেতলা থেকে শুরু করে গোটা দক্ষিণ 24 পরগনায়
মাঝারি বৃষ্টির সম্ভাবনা, হালকা মাঝারি। এবং কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়ার সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। বালিচক, খড়গপুর এবং চন্দ্রকোনা, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে কতুলপুর সমস্ত এলাকাগুলিতেই হুগলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকাল থেকেই। এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেও মঙ্গলবার সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, জঙ্গলপাড়া এসব অংশে এবং চন্দননগর থেকে শুরু করে কাঁচরাপাড়া, পান্ডুয়া এবং মেমারি, দাসগড়া, শান্তিপুর, নদিয়া জেলার কিছু কিছু এলাকায় সকাল থেকে মঙ্গলবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ভাতার থেকে শুরু করে মঙ্গলকোট, গুসকরা, মন্তেশ্বর, কাটোয়া, পাতলি, দেবগ্রাম, মুড়াগাছা এবং নানুর থেকে শুরু করে বোলপুর এসব অংশে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি। এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, রঘুনাথপুর এবং এদিকে মুর্শিদাবাদ, রাজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এসব অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঠিক দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে দুর্গাপুর, গুসকরা, বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর এইসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির কারণে। পাশাপাশি খড়গপুর, কোলাঘাট এবং হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে চন্দ্রকোনা, গোয়ালতোড় এইসব অংশ অর্থাৎ হুগলি এবং হাওড়া জেলা এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলায় বৃষ্টি বাড়বে ঠিক দুপুরের পর থেকে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ বাড়বে। পাশাপাশি মঙ্গলবার বাংলাদেশের জেলাগুলিতেও সকাল থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। বাংলাদেশের খুলনা, বরিশাল এবং লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, সাইকুপা, ফরিদপুর, মাদারীপুর থেকে শুরু করে মেহেরপুর এবং রাজশাহী বিভাগে, এছাড়া রংপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ সমস্ত জেলাগুলিতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঠিক মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পাশাপাশি ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ডেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যার পর থেকে। এদিকে বুধবার 15 তারিখেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। বুধবার 15 জুলাইতে বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে টোটাল অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হুগলি, হাওড়া, 2 মেদিনীপুর উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, উত্তর 24 পরগনা এবং এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সমস্ত জেলাগুলিতেই এবং বাংলাদেশের সব জেলাগুলিতে বুধবার 15 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সমস্ত জেলা এবং বিভাগগুলিতে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর, মালদহ সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 16 তারিখ অর্থাৎ এদিকে রথযাত্রার দিন বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যদিও বা এখন তৈরি হয়নি, তাই এই কথা শুরুতেই বলিনি। যদিও বা ঘূর্ণাবর্ত অবস্থায় রয়েছে বর্তমানে, যে কারণে কিন্তু এই ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার নাগাদ একটা নিম্নচাপের রূপ নিতে পারে। সেই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে ফের এক দফায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বৃহস্পতিবার 16 তারিখ রথযাত্রার দিন কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব ও পশ্চিম 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, হুগলি এবং হাওড়া, পাশাপাশি এদিকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, 2 বর্ধমান, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই ভারী বৃষ্টি হবে, যার কারণে রথযাত্রার দিন উৎসব পণ্ড হতে পারে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও মাঝারি বৃষ্টি থেকে হালকা বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে রংপুর, ঢাকা, কুমিল্লা, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ। তবে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।